আসসালামু আলাইকুম, সবাইকে ইনফোটা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে একটি $50 একটি প্রজেক্ট কাজ আপনাদের সাথে শেয়ার করব। কাজটি ছিল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একটি ওয়েবসাইটে এখানে আছে পেজটা ব্রোকেন আছে, মানে বিল্ডারটা হয়তো বা ডিঅ্যাক্টিভেট আছে। সো এখানে দেখছেন বিল্ডারটা আপডেট দেখাচ্ছে, আপডেট রিকোয়ার্ড, বাট এটা যখনই আপডেট করতে যাচ্ছি তখন এটা বলতেছে যে লেটেস্ট ভার্সন অলরেডি আপডেট করা, বাট এটা কিন্তু লেটেস্ট ভার্সন আপডেট নাই, এটা কিন্তু 5.1-এ চলছিল। সো এনিও এটা কোনো একটা বাগ হবে। যাই হোক, আমি এটা যেটা করেছি আপডেট ভার্সন, এটার একটা আপডেট প্লাগইনে ব্যাকআপ ছিল, এই ব্যাকআপটা আমি রিস্টোর করেছি। তো এখানে যেহেতু ব্যাকআপটা ছিল, অবশ্যই ব্যাকআপে হয়তো বিল্ডারটা অ্যাক্টিভ থাকবে, আমি ব্যাকআপটা রিস্টোর করে দিচ্ছি। আর ব্যাকআপটা ছিল কিছুক্ষণ আগেরই নেওয়া, ক্লায়েন্ট হয়তো বা এই জিনিসটা করেছিল, বা সে হয়তো বা জিনিসটা ব্যাকআপ করার পর হয়তো বা জিনিসটা রিস্টোর করার অপশন মানে বুঝতে পারছিল না, আপডেট করে দেওয়া আর কি। সো আমি সেগুলোই করবো এখন। সো রিস্টোর কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি যদি রিফ্রেশ দিই, আশা করি বিল্ডারটা অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ, বিল্ডারটা কিন্তু এখন চলে আসছে, প্লাস অ্যাক্টিভ হয়ে গেছে। সে সাথে অনেক কিছু মেসেজ দেখাচ্ছে আমাকে, আর ডিলেট ওল্ড ডিরেক্টরি ডিলিট করে দিতে হবে। সরি, এখন আমি প্লাগইনগুলো অ্যাক্টিভ করব, প্লাস যেগুলো আপডেট করার প্রয়োজন আপডেট করে দিব। সো এখানে দেখাচ্ছে দুইটা, একটা ব্যাকআপও মনে হচ্ছে দুইটা ব্যাকআপ ছিল তার। যাই হোক, এটা পরে দেখছি। এখন আমি প্লাগইনগুলো আপডেট দিব। থিম সাইড বার, এটা আপডেট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি দেখব কিছু রিকোয়ারমেন্ট প্লাগইন চাচ্ছিল সে, থিমটা আগে চেক করব। এখানে চাইল্ড থিম অ্যাক্টিভ করা আছে, আর কিছু অ্যাক্টিভ ইনস্টল প্লাগইন, মানে কিছু প্লাগইন অ্যাক্টিভেট করতে হবে যেগুলো থিমের জন্য রিকোয়ারমেন্ট। সো আমি সেগুলো করে দিব। কিউএল সাইড বার এটা অ্যাক্টিভ করতে হবে, রিনোভেট থিম এটা অ্যাক্টিভ করে দিলাম। ঠিক আছে, এখন ডব্লিউপি ব্যাপারে বিল্ডার একটি এগুলো সবগুলো আমি অ্যাক্টিভ করে দিব, প্লাস যেগুলো আপডেট আছে আপডেট করে দিব। এগুলো থিমের সাথে রিকোয়ারমেন্ট আছে, না হলে হয়তো আবার থিমের কোনো একটা ফাংশন দেখা যাবে যে কাজ করছে না। সো এখানে যে প্লাগইনগুলো ইউজ হচ্ছে না সেগুলো আমি ডিলিট করে দিব, আর যেগুলো আপডেট প্রয়োজন আপডেট করে দিব। ওকে, আপডেট সাকসেসফুলি। আচ্ছা, সাইট দেখা যাচ্ছে যে ঠিকই কাজ করতেছে, পেজ ওকে, পার্মালিঙ্কও ঠিক মতো কাজ করছে, পেজ লোড হচ্ছে। সো মোটামুটি সমস্যা আসলে যেটা ছিল ওটা সলভ হয়ে গেছে। এখন জাস্ট আপডেট করে দিব আর ডিলিট করে দিব যেগুলো ইউজ হচ্ছে না প্লাগইন। যার এই প্লাগইনগুলো আসলে ইউজ না হলে এগুলো ফেলে দেওয়া ভালো। প্লাগইন যত কম ইউজ করা যায় একটা ওয়েবসাইটের জন্য ততটা ভালো। যত আপনারা যদি আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে যত প্লাগইন আছে, যদি কোনো আননেসেসারি প্লাগইন থাকে সেগুলো রিমুভ করে দিবেন, আর যেহেতু আননেসেসারি থিম থাকে সেগুলো রিমুভ করে দিবেন। কারণ অনেক সময় এগুলো অটো আপডেট নিয়ে নেয়, আপডেট নেওয়ার পর দেখা যায় যে সাইটে কোনো একটা থিমের সাথে ক্র্যাশ করছে। আচ্ছা, এটা মনে হয় হচ্ছে না, কারণ এই দুইটা প্লাগইন থিমের রিকোয়ার প্লাগইন যেটা অ্যাক্টিভ আছে, যার জন্য এটা ডিলিট করতে দিচ্ছে না। সমস্যা নেই, আমি ডিলিট করলাম না। আমি আসলে যেগুলো অ্যাক্টিভ করার প্রয়োজন অ্যাক্টিভ করে দিলাম, আর যেগুলো আপডেট করার প্রয়োজন আপডেট করে দিলাম। আর এই প্লাগইনটা যেহেতু আপডেট হচ্ছে না, ঠাকুরটা নিয়ে আমাকে এত টেন্স হওয়ার প্রয়োজন নেই। যেহেতু প্লাগইনটা অ্যাক্টিভ হয়েছে, দেন এটা প্রিমিয়াম ভার্সন ছাড়া সম্ভবত এটা আপডেট হবে না। যাই হোক, এটা আমি ক্লায়েন্টকে মেসেজ দিয়ে দিব যে প্লাগইনটা হয়তো তাকে একটা পুরোনো আলাদা ভার্সন দিতে হবে নতুন, তাহলে আমি এটা ফিক্স করে দিতে পারতাম। বাট এটা এখন আপডেট হবে না। যদি এখন এটা আমি ডিঅ্যাক্টিভেট করে আপডেট করতে যাই, সেক্ষেত্রে প্লাগইনটা কাজ নাও করতে পারে। সো এটা এভাবে থাকবে। সেখানে একটা পপ আপের মেসেজ ছিল, পপ আপের মেসেজটা এটা প্রয়োজন নেই, এটা তেমন ইম্পর্টেন্ট কিছু না। সো এগুলো ক্রস করে দিলাম। এখন আমি যেটা করব, আরেকটা প্লাগইন ছিল যেটা প্রয়োজন নেই, ডব্লিউপি ফাইল ম্যানেজার, এটা আমি ডিলিট করে দিব এখন। কারণ ডব্লিউপি ফাইল ম্যানেজার প্লাগইনটা প্রয়োজনের জন্য ইনস্টল করবেন, আমার কাজ শেষ হলে এটা ফেলে দেওয়া ভালো, কারণ এটা কোনো প্রয়োজন নেই, আমার কাজ শেষ হয়ে গেছে। সো এটাতে দরকার নেই আমার। যদি কখনো প্রয়োজন হয় তখন আমি আবার ইনস্টল করে এটা কাজ করতে পারবো, বা ক্লায়েন্টও করতে পারবে। সো না থাকাটাই ভালো। প্লাগইন ডিঅ্যাক্টিভেট করে দিব, আর কাস্টমার মুছে দিব প্লাগইনটা। ওকে,
এখানে আরেকটা প্লাগইন ছিল চাইল্ড থিম জেনারেটর, এটাও প্রয়োজন নেই কারণ চাইল্ড থিম জেনারেট করা আছে যেহেতু, সো প্লাগইনটার প্রয়োজন হবে না আর। এটাও ডিলিট করে দিব আমি। আচ্ছা এখানে সিএসএস সবই আছে, এটা চাইল্ড থিমে মনে হয় অ্যাক্টিভ করা আছে, সমস্যা নেই। চাইল্ড থিম জেনারেটর ডিলিট করে দিলাম। ওকে, সমস্যা নেই। এখন যেটা হচ্ছে আমাকে একটা পুরো ব্যাকআপ, আবার নতুন একটা ব্যাকআপ নিব কারণ অলরেডি সব আপডেট হয়ে গেছে। তো এই কারেন্ট স্টেটের একটা সাইডে আমি নতুন একটা ব্যাকআপ নিচ্ছি। ওল্ড ব্যাকআপের একটা ফেলে দিচ্ছি কারণ ওল্ড ব্যাকআপ যেহেতু দুইটা ছিল, দুটার মধ্যে লেটেস্ট আমি রিস্টোর করেছি, এর আগেরটা আমার প্রয়োজন নেই, ওটা ফেলে দিয়েছি। এখন নতুন একটা ব্যাকআপ আমি নিয়েছি। সো এখন আমার সাইট অলরেডি চলছে, সাইটের ভিতরে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, সব কাজ করছে ঠিক মতো। ফর্ম আছে, এখানে একটা ফর্ম কাজ করছে না, এই ফর্মটা অ্যাক্টিভ করতে হবে। যাই হোক আমি এডিট করবো পেজটা। ওকে, ব্যাকআপ ফিনিশ। আচ্ছা আমাকে চেক করতে হবে ফর্মের জন্য কোত্থেকে কোনো শর্টকাট ইউজ করা হয়েছে কিনা। কোনটা কাছে যাবো? আচ্ছা এটা, এই পেজটা ঠিক মতো কাজ করছে। আচ্ছা একটু দেখি, এটা লোড হচ্ছে। এখানে একটা ম্যাপ ছিল, ঠিক আছে ম্যাপ লোড হচ্ছে, প্লাস এখানে ফর্ম ছিল, ফর্মটাও কাজ করছে। তার মানে আমার আসলে সব কিছুই ঠিক মতো কাজ করতেছে, সাইডে কোনো সমস্যা দেখছি না। সো আমার মোটামুটি কাজ শেষ, জাস্ট ফর্মটা আমি এখন ফিক্স করব। এটা ভিজুয়াল কম্পোজার দিয়ে ফাইলটা ডিজাইন করা হয়েছে, সরি এটা ডাব্লিউপি বেকারি ছিল না, ভিজুয়াল কম্পোজার ছিল, যেটা নতুন ভার্সনটা হচ্ছে ডাব্লিউপি বেকারি নাম বিল্ডার নামে এখন ব্যবহার করা হয়। ডাব্লিউপি ভিজুয়াল কম্পোজারটা ওল্ড ভার্সনের, এটা ভিজুয়াল কম্পোজার হিসেবে এটাকে নেম মানে নামে বলা হতো। সো এখন যেটা হচ্ছে এখানে যেই আপনারা দেখি ফর্মটা, এই ফর্মটা আমি একটা এখানে কোনো ফর্মের আমি দেখছি না। যাই হোক আমি এটা ডিলিট করে বা এটার সাথে নতুন একটা ফর্ম অ্যাড করব। এখানে লিখে ফর্ম সার্চ করব, দেন কন্ট্যাক্ট ফর্ম। আচ্ছা এখন যেটা করব এখান থেকে একটা আমাকে যেটা করতে হবে, একটা ফর্ম, আচ্ছা ফর্ম চলে আসছে, এই ফর্মটাই এখানে থাকবে। তো আমি আগে যেটা ছিল এটা আমি ডিলিট করে দিব এখন টেক্সটটা, এই শর্টকাটটা একটা প্রয়োজন নেই। সো আচ্ছা ঠিক আছে, এখন আমি যেটা করব আপডেট দিলাম। আচ্ছা একটু চেক করি পেজগুলো। আচ্ছা ফর্মটা এখানে হয়তো বা কোনো একটা প্লাগইনে থাকার কথা, যেহেতু ওটা শর্টকাটটা দেখাচ্ছে, শর্টকাটটা মিলে নামে আমি খুঁজে দেখি, আসলে কোনো পাওয়া যায় না। সেখানে ফর্ম ইন্টো দেখা যাচ্ছে, ফর্ম ইন্টোর প্লাগইনটা অনেক জনপ্রিয় একটা প্লাগইন। আচ্ছা এখানে দেখা যাক কয়টা ফর্ম তাদের এই ফর্ম ইন্টোর প্লাগইন দিয়ে করা আছে, তাহলে আমাকে আইডিটা বের করতে সহজ হবে। সেখানে একটাই ফর্ম দেখাচ্ছে, ইনকোয়ারি ফর্ম। ইনকোয়ারি ফর্মটা আমি যদি এডিটে যাই, এটা শর্টকাটটা দেখতে পাওয়া যায় কিনা দেখি। না, এই ফর্মটা হচ্ছে কন্টাক্ট আস ফর্মের ফর্মটা, এটা হবে না। সো এনিওয়ে আমার মনে হচ্ছে যে ফর্মটা ছিল ওইটাই আমি রেখে দিব এখানে, যেহেতু ফর্মের এটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এখানে কোনো একটা ফর্মে থাকার কথা ছিল এটা। যাক ওইটাও যেহেতু ফর্মের মধ্যে কাজ করবে, সেহেতু ওইটাই আমি এখানে সেট করে দিব। আচ্ছা ঠিক আছে, এখানে আমি ভিজিট সাইডে গেলাম। আচ্ছা ঠিক আছে, এখন এটা আমি ডিলিট করে দিব, তার প্রয়োজন নেই আমার। সো ডিলিট। আচ্ছা একটু জিনিস দেখে নেই ফর্মটা, এখানে রিক্যাপশন, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা ফটো ডিলিট করে দিব এখান থেকে। ওকে ডিলিট। এখন আমার এটা, আচ্ছা এখানে কিন্তু লেগে গেছে, উপর থেকে দেখা যাচ্ছে যে লাল যে রেড এটা ছিল ওইটা কিন্তু ফর্মের উপরে লেগে আছে, এটা কিন্তু একটু নিচে আসবে। আচ্ছা এটা একটু ফিক্স করা দরকার, এটা দেখি এটা কোনো মার্জিন প্যাটার্ন দেওয়া যায় কিনা। আচ্ছা এটা আমাকে একটু নিচে নামাতে হবে। যদি আমি ডিটেলস এডিটে যাই, এখানে কোনো মার্জিন প্যাডিং আছে, টপ মার্জিন দেওয়া আছে পেজ স্মল, এটা দিলে হয়তো ভাই মার্জিনটা কাজ করবে, দেখা যায়। ও না, এটা আবার উপর থেকে নিচে নামিয়ে দিচ্ছে, এটা আবার দেখতে ভালো লাগছে না, সেটা ক্যান্সেল করে আমি নিচের ডিডি বক্স এলিমেন্টটা ছিল এটাকে আমি মার্জিন দিব। সো এটা যদি আমি টপ মার্জিন দিয়ে দিই, সেভ দিই, পারফেক্টলি এখন এটা অ্যালাইন হয়েছে। সো আমার মোটামুটি কাজ শেষ, এখন আমি এটা আপডেট দিয়ে জাস্ট ক্লায়েন্টকে ডেলিভারি দিয়ে দেবো। সো এই ছিল আসলে কাজগুলো আসলে। আচ্ছা ফর্মটা এখন আপডেট নিচ্ছে না, যাই হোক এটা হয়তো বা সেভ হয়নি, কোনো একটা কারণে হবে, আমি আবার এটা এডিট করে আপডেট দিয়ে দিব। আচ্ছা ক্যাশ থেকে সমস্যা হচ্ছে না, ক্যাশ তো ঠিক আছে, আবার এডিট করতে হবে পেজটা আমাকে।
এটা ফ্রন্ট এন্ড এডিটর, তারপরে হচ্ছে এখানে এসে আমি এটা ডিলিট করে দিব, এটা ডিলিট করে দিব, বাস। এখন সেভ করলে এটা সম্ভবত এখন সেভ হবে। এখন হয়তো বা সেভ হবে এটা, আমি একবার পেজটা ভিজিট করি। আচ্ছা ঠিক আছে, এখন ঠিক মতো কাজ করতেছে। সো এই ছিল ফিক্সের যে কাজগুলো ছিল, $50 কাজগুলো ছিল। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবার নতুন কোনো কাজ চলে আসলে আমি আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।